পরশুরামের ছোট গল্প। শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড। মাঘ মাস ১৩২৬ সাল। এইমাত্র আরমানি গির্জার ঘড়িতে বেলা ১১টা বাজিয়াছে। শ্যামবাবু চামড়ার ব্যাগ হাতে ঝুলাইয়া জুডাস লেনের একটি তেতলা বাড়িতে প্রবেশ করিলেন। বাড়িটি বহু পুরাতন, ক্রমাগত চুন ও রঙের প্রলেপে লোলচর্ম কল্পিত কেশ বৃদ্ধের দশা প্রাপ্ত হইয়াছে। নিচের তলায় অন্ধকারময় মালের গুদাম, ওপরতলার সম্মুখভাগে অনেকগুলি ব্যবসায়ীদের আপিস, পশ্চাতে বিভিন্ন জাতীয় কয়েকটি পরিবার পৃথক পৃথক অংশে বাস করেন। প্রবেশদ্বারের সম্মুখে তেতলা পর্যন্ত বিস্তৃত কাঠের সিঁড়ি, সিঁড়ির পাশেই দেওয়াল আগাগোড়া তাম্বু রাগ চর্চিত, যদিও নিষেধের নোটিশ লম্বিত আছে। কতিপয় নেংটি ইঁদুর ও আরশোলা পরস্পর অহিংসভাবে সচ্ছন্দে ইতস্তত বিচরণ করিতেছে। ইহারা আশ্রমমৃগের ন্যায় নিঃশঙ্ক, সিঁড়ির যাত্রীগণকে গ্রাহ্য করে না। অন্তরাল বর্তী সিন্ধি পরিবারের রান্নাঘর হইতে নির্গত হিঙের তীব্র গন্ধের সহিত নর্দমার গন্ধ মিলিত হইয়া সমস্ত স্থান আমোদিত করিয়াছে। আপিস সমূহের মালিকগণ তুচ্ছ বিষয়ে নির্লিপ্ত থাকিয়া কেনাবেচা, তেজি মন্দি, আদায় উসুল ইত্যাদি মহৎ ব্যাপারে ব্যতিব্যস্ত হইয়া দিন যাপন করিতেছেন। শ্যামবাবু তেতলার উঠিয়া একটি ঘরের তালা খুলিবেন। ঘরের দরজার পাশে কাষ্ঠফলকে লেখা আছে, ব্রহ্মচারী অ্যান্ড ব্রাদার ইন ল, জেনারেল মার্চেন্টস। এই কারবারে সত্ত্বাধিকারী স্বয়ং শ্যামবাবু, শ্যামলাল গাঙ্গুলি এবং তাহার শ্যালক বিপিন চৌধুরী, বিএসসি। ঘরে কয়েকটি পুরাতন টেবিল, চেয়ার, আলমারি প্রভৃতি আপিস সরঞ্জাম। টেবিলের ওপর নানা প্রকার খাতা, বিতরণের জন্য ছাপানো বিজ্ঞাপনের স্তূপ, একটি পুরাতন থ্যাকার্স ডিরেক্টরি, একখণ্ড ইন্ডিয়ান কোম্পানিজ অ্যাক্ট, কয়েকটি বিভিন্ন কোম্পানির নিয়মাবলী বা আর্টিকেলস এবং অন্যবিধ কাগজপত্র। দেওয়ালে সংলগ্ন তাকের ওপর কতকগুলি ধূলিধূসর কাগজ মোড়া শিশি এবং শূন্য গর্ভ মাদুলি। এককালে শ্যামবাবু পেন্টেড ও স্বপ্নাদ্য ঔষধের কারবার করিতেন। এগুলি তাহারই নিদর্শন। শ্যামবাবুর বয়স 50-এর কাছাকাছি। গাঢ় শ্যাম বর্ণ, কাঁচা পাকা দাড়ি, আকণ্ঠ লম্বিত কেশ, স্থূল লোম, মোষক বপু। অল্প বয়স হইতেই তাহার স্বাধীন ব্যবসায়ের ঝোঁক, কিন্তু এ পর্যন্ত নানা প্রকার কারবার করিয়াও বিশেষ সুবিধা করিতে পারেন নাই। ইবি রেলওয়ে অডিট আপিসের চাকরি তাহার জীবিকা নির্বাহের প্রধান উপায়। দেশে কিছু দেবত্ব সম্পত্তি এবং একটি জীর্ণ কালী মন্দির আছে, কিন্তু তাহার আয় সামান্য। চাকরির অবকাশে ব্যবসায়ের চেষ্টা করেন। এ বিষয়ে শ্যালক বিপিনই তাহার প্রধান সহায়। সন্তানাদি নাই। কলিকাতার বাসার পত্নী এবং শ্যালকসহ বাস করেন। ব্যবসায়ের কিছু উন্নতি হইলেই চাকরি ছাড়িয়া দিবেন, এইরূপ সংকল্প আছে। সম্প্রতি 6 মাসের ছুটি লইয়া নতুন উদ্যমে ব্রহ্মচারী অ্যান্ড ব্রাদার্স ইন ল নামে আপিস প্রতিষ্ঠা করিয়াছেন। শ্যামবাবু ধর্মভীরু লোক, পঞ্জিকা দেখিয়া জীবনযাত্রা নির্বাহ করেন এবং অবসর মততান্ত্রিক সাধনা করিয়া থাকেন। বৃথা অর্থাৎ ক্ষুধা না থাকিলে মাংস ভোজন এবং অকারণ কারণ পান করেন না। কোনো সন্ন্যাসী সোনা করিতে পারে, কাহারও নিকট দক্ষিণাবর্ত শঙ্খ বা একমুখী রুদ্রাক্ষ আছে, কে পারদ ভস্য করিতে জানে, এই সকল সন্ধান প্রায়ই লইয়া থাকেন। কয়েক মাস হইতে বাটিতে গৈরিক বাস পরিধান করিতেছেন এবং কতকগুলি অনুরক্ত শিষ্য সংগ্রহ করিয়াছেন। শ্যামবাবু আজকাল মধ্য মধ্য নিজেকে শ্রীমৎ শ্যামানন্দ ব্রহ্মচারী আখ্যা দিয়ে থাকেন এবং অচিরে এই নামে সর্বত্র পরিচিত হইবেন এইরূপ আশা করেন। শ্যামবাবু তাহার আপিস ঘরে প্রবেশ করিয়া একটি সার্ত্রিপাদ ইজি চেয়ারে কিছুক্ষণ বিশ্রাম করিয়া ডাকলেন, বাঞ্ছা, ওরে বাঞ্ছা। বাঞ্ছা শ্যামবাবুর আপিসের বেয়ারা। এতক্ষণ পাশের গলিতে টুলে বসিয়া ঢুলিতেছিল। প্রভুর ডাকে তাড়াতাড়ি উঠিয়া আসিল। শ্যামবাবু বলিলেন, গঙ্গা জলের বোতলটা আন, আর খাতাপত্রগুলো একটু ঝেড়ে মুছে রাখ, যা ধুলো হয়েছে। বাঞ্ছা একটা তামার কুপি আনিয়া দিল। শ্যামবাবু তাহা হইতে কিঞ্চিত
গঙ্গোত্তক লইয়া মন্ত্র উচ্চারণপূর্বক গৃহ মধ্যে ছিটাইয়া দিলেন। তারপর টেবিলের দেরাজ হইতে একটি সিন্দুক চর্চিত রাবার স্ট্যাম্পের সাহায্যে 108 বার দুর্গা নাম লিখলেন। স্ট্যাম্পে 12 লাইন শ্রী শ্রী দুর্গা খোদিত আছে, সুতরাং 9 বার ছাপিলেও কার্যোদ্ধার হয়। এই শ্রমহারক যন্ত্রটির আবিষ্কর্তা শ্রীমান বিপিন। তিনি ইহার নাম দিয়েছেন দি অটোমেটিক শ্রী দুর্গা গ্রাফ এবং পেইন্টেড লইবার চেষ্টায় আছেন। উক্ত প্রকার নিত্যক্রিয়া সমাধা করিয়া শ্যামবাবু প্রসন্ন চিত্তে ব্যাগ হইতে ছাপাখানার একটি ভিজা প্রুফ বাহির করিয়া লইয়া সংশোধন করিতে লাগিলেন। কিছুক্ষণ পরে জুতার মশমশ শব্দ করিতে করিতে অটলবাবু ঘরে আসিয়া বলিলেন, এই যে শ্যামদা, অনেকক্ষণ এসেছো বুঝি? বড় দেরি হয়ে গেল, কিছু মনে করবেন না। হাইকোর্টে একটা মোশন ছিল। ব্রাদার ইন ল কোথায়? শ্যামবাবু, বিপিন গেছে বাগবাজারে 3 কড়ি বারুজ্যের কাছে, আজ পাখা কথা নিয়ে আসবে, এই এলো বলে। অটলবাবু চাপকান, চোগাধারী, সদ্যজাত অ্যাটর্নি, পিতার আপিস সম্প্রতি জুনিয়র পার্টনার রূপে যোগ দিয়েছেন। গৌরবর্ণ, সুপুরুষ, বিপিনের বাল্য বন্ধু, বয়সে নবীন হলেও চাতুর্যে পরিপক্ক। জিজ্ঞেস করিলেন, বুড়ো রাজি হলো? আচ্ছা, ওকে ধরলেন কি করে? শ্যামবাবু, আরে 3 কড়ি বাবু হলেন গে শরতের খুড়ো শ্বশুর, বিপিনের মাস্তুতো ভাই শরৎ। ও শরতের সঙ্গে গিয়ে 3 কড়ি বাবুকে ধরি, সহজে কি রাজি হয়? বুড়ো যেমন কঞ্জুস তেমনই সন্দিগ্ন। বলে, আমি হলুম রায় সাহেব, রিটায়ার্ড ডেপুটি, গভর্নমেন্টের কাছে কত মান, কোম্পানির ডিরেক্টর হয়ে কি শেষে পেনশন খোয়াবো? তখন নজির দিয়ে বোঝালুম, কত রিটায়ার্ড বড় বড় অফিসার তো ডিরেক্টরি করেছেন, আপনার কিসের ভয়? শেষে যখন শুনলেন যে প্রতি মিটিংয়ে 32 টাকা ফি পাবে, তখন একটু ভিজল। অটল, কত টাকা শেয়ার নেবে? শ্যামবাবু, তাতে বড় হুঁশিয়ার, বলে, তোমার ব্রহ্মচারী কোম্পানি যে লুট করবে না তার জামিনকে? তোমরা শালা ভগ্নিপতি মিলে ম্যানেজিং এজেন্ট হয়ে কোম্পানিকে ফেল করলে আমার টাকা কোথায় থাকবে? বললুম, মশাই, আপনার মতো বিচক্ষণ সাবধানী ডিরেক্টর থাকতে কার সাধ্য লুট করে? খরচপত্র তো আপনার চোখের সামনেই হবে, ফেল হতে দেবেন কেন? মন্দটা যেমন ভাবছেন, ভালোর দিকটাও দেখুন। কীরকম লাভের ব্যবসা! খুব কম করেও যদি 50% ডিভিডেন্ড পান, তবে 2 বছরের মধ্যে তো আপনার ঘরের টাকা ঘরে ফিরে এলো। শেষে অনেক তর্কাতর্কির পর বললে, আচ্ছা, আমি শেয়ার নেব, কিন্তু বেশি নয়। ডিরেক্টর হতে হলে যে টাকা দেওয়া দরকার তার বেশি নেব না। আজ মত স্থির করে জানাবেন, তাই বিপিনকে পাঠিয়েছি। অটল, অমন খুঁতখুঁতে লোক নিয়ে ভালো করলেন না শ্যামদা। আচ্ছা, মহারাজাকে ধরলেন না কেন? শ্যাম, মহারাজাকে ধরতে বড় শিকারি চাই, তোমার আমার কর্ম নয়। তাছাড়া 5 ভূতে তাকে শুষে নিয়েছে, কিছু আর পদার্থ রাখেনি। অটল, খোট্টাটি ঠিক আছে তো? আসবে কখন? শ্যাম, সে ঠিক আছে, এই রকম দাও মারতেই তো সে চায়, এতক্ষণ তার আসা উচিত ছিল। প্রসপেক্টসটা তোমাদের শুনিয়ে আজই ছাপতে দিতে চাই। 3 কড়ি বাবুকে আসতে বলেছিলুম, বাতে ভুগছেন, আসতে পারবেন না জানিয়েছেন। রাম রাম বাবু সাহেব। আগন্তুক মধ্যবয়স্ক, শ্যামবর্ণ পরিধানে সাদা ধুতি, লম্বা কালো বনাতের কোট, পায়ে বার্নিশ করা জুতা, মাথায় হলদে রঙের ভাঁজ করা মলমলে পাগড়ি, হাতে অনেকগুলি আংটি, কানে পান্নার মাকড়ি, কপালে ফোঁটা। শ্যামবাবু বলিলেন, আসুন আসুন, ওরে বাঞ্ছা, আর একটা চেয়ার দে। ইনি হচ্ছেন অটলবাবু, আমাদের সলিসিটর দত্ত কোম্পানির পার্টনার, আর ইনি হলেন আমার বিশেষ বন্ধু বাবু গন্টেরিরাম বাটপাড়িয়া। গন্টেরি, নমস্কার, আপনার নাম শোনা আছে, জান পহচান হয়ে বড় খুশ হলো। অটল, নমস্কার, এই আপনার জন্যই আমরা বসে আছি। আপনার মতো লোক যখন আমাদের সহায়, তখন কোম্পানির আর ভাবনা কি? গন্ডেরি, হে হে, সে কলি ভগবানের হিংচা, আমি একেলে কি করতে পারি? কিছু না। শ্যাম, ঠিক ঠিক, যা করেন মা তারা দিন তারিনি। দেখ অটল, গন্ডেরি বাবু যে কেবল পাকা ব্যবসাদার তা মনে করো না,
ইংরেজি ভালো না জানলেও ইনি বেশ শিক্ষিত লোক আর শাস্ত্রেও বেশ দখল আছে। অটল: বাহ, আপনার মতো লোকের সঙ্গে আলাপ হওয়ার বড় সুখী হলাম। আচ্ছা মশাই, আপনি এমন সুন্দর বাংলা বলতে শিখলেন কি করে? গন্ডেরি: বহুত বাঙালির সঙ্গে আমি মিলামিশা করি, বাংলা কিতাব ভি অনেক পড়েছি। বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, আউর ভিসব। এমন সময় বিপিনবাবু আসিয়া পৌঁছলেন। ইনি একটু সাহসী মেজাজের লোক। এককালে বিলেত যাইবার চেষ্টা করিয়াছিলেন। পরিধানে সাদা প্যান্ট, কালো কোট, লাল নেকটাই, হাতে সবুজ ফেল্ট হ্যাট, উজ্জ্বল শ্যামবর্ণ ক্ষীণকায়, গোফের দুই প্রান্ত কামানো। শ্যামবাবু উদ্গ্রীব হইয়া জিজ্ঞেস করিলেন, কি হলো? বিপিন: ডিরেক্টর হবেন বলেছেন, কিন্তু মাত্র 2000 টাকার শেয়ার নেবেন। তোমাকে, অটলকে, আমাকে পরশু সকালে ভাত খাবার নিমন্ত্রণ করেছে। এই নাও চিঠি। অটল: তিনকড়িবাবু হঠাৎ এত সদয় যে? শ্যাম: বুঝলুম না, বোধহয় ফেলো ডিরেক্টরদের একবার বাজিয়ে যাচাই করে নিতে চান। অটল: যাক, এবার কাজ আরম্ভ করুন। আমি মেমোরান্ডাম আর আর্টিকেলসের মুসাবিদা এনেছি। শ্যামদা, প্রসপেক্টসটা কি রকম লিখলেন পড়ুন। শ্যাম: হ্যাঁ, সকলে মন দিয়ে শোনো। কিছু বদলাতে হয়তো এই বেলা। দুর্গা দুর্গা জয় সিদ্ধিদাতা গণেশ। 1913 সালের 7ই আইন অনুসারে রেজিস্ট্রি, শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড। মূলধন 10 লক্ষ টাকা। 10 হিসাবে 100,000 অংশে বিভক্ত। আবেদনের সঙ্গে অংশ পিছু 2 প্রদেয়। বাকি টাকা 4 কিস্তিতে 3 মাসের নোটিশে প্রয়োজন মতো দিতে হইবে। অনুষ্ঠানপত্র: ধর্মই হিন্দুগণের প্রাণস্বরূপ। ধর্মকে বাদ দিয়ে জাতির কোনো কর্ম সম্পূর্ণ হয় না। অনেকে বলেন ধর্মের ফল পরলোকে লভ্য। ইহা আংশিক সত্য মাত্র। বস্তুত ধর্মবৃত্তির উপযুক্ত প্রয়োগে ইহলৌকিক ও পরলৌকিক উভয় বিধ উপকার হইতে পারে। এতদর্থে সদ্য চতুর্বর্গ লাভের উপায়স্বরূপ এই বিরাট ব্যাপারে দেশবাসীকে আহ্বান করা হইতেছে। ভারতবর্ষের বিখ্যাত দেব মন্দিরগুলির কিরূ বিপুল আয় তাহা সাধারণে জ্ঞাত নহে। রিপোর্ট হইতে জানা গিয়াছে যে বঙ্গদেশের একটি দেব মন্দিরে দৈনিক যাত্রী সংখ্যা গড়ে 15,000। যদি লোক পিছু 4 আনা মাত্র আয় ধরা যায়, তাহা হইলে বাৎসরিক আয় প্রায় 13.5 লক্ষ টাকা দাঁড়ায়। খরচ যতই হোক, যথেষ্ট টাকা উদ্বৃত্ত থাকে, কিন্তু সাধারণে এই লাভের অংশ হইতে বঞ্চিত। দেশের এই বৃহৎ অভাব দূরীকরণার্থে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড নামে একটি জয়েন্ট স্টক কোম্পানি স্থাপিত হইতেছে। ধর্মপ্রাণ শেয়ার হোল্ডারগণের অর্থে একটি মহান তীর্থক্ষেত্রের প্রতিষ্ঠা হইবে। জাগ্রত দেবীর সম্বিত সুবৃহৎ মন্দির নির্মিত হইবে। উপযুক্ত ম্যানেজিং এজেন্টের হস্তে কার্যনির্বাহের ভার ন্যস্ত হইয়াছে। কোনো প্রকার অপব্যয়ের সম্ভাবনা নাই। শেয়ার হোল্ডারগণ আশাতীত দক্ষিণা বা ডিভিডেন্ড পাইবেন এবং একাধারে ধর্ম, অর্থ, মোক্ষ লাভ করিয়া ধন্য হইবেন। ডিরেক্টরগণ: 1. অবসরপ্রাপ্ত প্রবীণ বিচক্ষণ ডেপুটি ম্যাজিস্ট্রেট রায় সাহেব শ্রীযুক্ত তিনকড়ি বন্দ্যোপাধ্যায়। 2. বিখ্যাত ব্যবসাদার ও করোপতি শ্রীযুক্ত গণ্ডেরিরাম বাটপাড়িয়া। 3. সলিসিটরস দত্ত অ্যান্ড কোম্পানির অংশীদার শ্রীযুক্ত অটল বিহারী দত্ত, MABL। 4. বিখ্যাত বৈজ্ঞানিক মিস্টার BC চৌধুরী, BSc SS, USA। 5. কালী পদাশ্রিত সাধক ব্রহ্মচারী শ্রীমৎ শ্যামানন্দ, এক্স অফিসিও। অটলবাবু বাধা দিয়ে বলিলেন, বিপিন, এবার নতুন টাইটেল পেল কবে? শ্যাম: আর বলো কেন? 50 টাকা খরচ করে আমেরিকা না কামস্কার কোথা থেকে 3টে হরফ বানিয়ে আনিয়েছে। বিপিন: বাহ, আমার কোয়ালিফিকেশন না জেনেই বুঝি তারা শুধু একটা ডিগ্রি দিলে? ডিরেক্টর হতে গেলে একটা পদবি থাকা ভালো নয়? গন্ডেরি: ঠিক বাত, ভেক বিনা ভিক মিলে না। শ্যামবাবু, আপনিও
এখন সে ধুতি উতি ছোড়ে লঙটি পিনহন। শ্যাম, আমি তো আর নাগা সন্ন্যাসী নই, আমি হলুম শক্তি মন্ত্রের সাধক, পরিদেহ হলো রক্তাম্বর। বাড়িতে তো গৈরিকই ধারণ করি, তবে আপিসে পড়ে আসি না, কারণ বেটারা সব হা করে চেয়ে থাকে, আর একটু লোকের চোখ সাহা হয়ে গেলে সর্বদাই গৈরিক পরব। যাক পড়ি, শোনো। মেসার্স ব্রহ্মচারী অ্যান্ড ব্রাদার্স ইন ল এই কোম্পানির ম্যানেজিং এজেন্সি লইতে স্বীকৃত হইয়াছেন। ইহা পরম সৌভাগ্যের বিষয়। তাহারা লাভের উপর শতকরা 2 টাকা মাত্র কমিশন লইবেন, এবং যতদিন না। অটলবাবু বলিলেন, কমিশনের রেট অত কম ধরলেন কেন? 10% অনায়াসে ফেলতে পারেন। গন্ডেরি, কুছ দরকার নেই, শ্যামবাবুর বড়বস্তি অপনেসে হয়ে যাবে। কমিশনের ইরাদা থোড়াই করেন, এবং যতদিন না কমিশনে মাসিক 100 টাকা পোষায় ততদিন শেষোক্ত টাকা অ্যালাউন্সে রূপে পাইবেন। গন্ডেরি, শোনেন অটলবাবু, শোনেন, আপনি শ্যামবাবুকে কি শিখলাবেন? হুগলি জেলার অন্তপাতি গোবিন্দপুর গ্রামে সিদ্ধেশ্বরী দেবী বহু শতাব্দী যাবৎ প্রতিষ্ঠিত আছেন। দেবী মন্দির ও তৎসংলগ্ন দেবত্ব সম্পত্তি শতাধিকারিণী শ্রীমতী নিস্তারিণী দেবী সম্প্রতি স্বপ্নাদেশ পাইয়াছেন যে উক্ত গোবিন্দপুর গ্রামে অধুনা সর্বপীঠে সমন্বয় হইয়াছে, এবং মাতা তাহার মাহাত্ম্যের উপযোগী সুবৃহৎ মন্দিরে বাস করিতে ইচ্ছা করেন। শ্রীমতী নিস্তারিণী দেবী অবলা বিধায় এবং উক্ত দৈবাস দেশ স্বয়ং পালন করিতে অপারগ বিধায় উক্ত দেবত্র সম্পত্তি, মাই মন্দির, বিগ্রহ, জমি, আওলাদ আদি এই লিমিটেড কোম্পানিকে সমর্পণ করিতেছেন। অটল, নিস্তারিণী দেবী আবার কোথা থেকে এলেন? সম্পত্তি তো আপনার বলেই জানতুম। শ্যাম, উনি আমার স্ত্রী, সেদিন তার নামেই সব লেখাপড়া করে দিয়েছি। আমি এই সব বৈষয়িক ব্যাপারে লিপ্ত থাকতে চাই না। গন্ডেরি, ভালো বন্দোবস্ত কিয়েছেন, আপনকো কই দুষবে না। নিস্তারিণী দেবী কো কোন পহচানেগা, দাম কে তো লিছেন। অতঃপর তীর্থ প্রতিষ্ঠার, মন্দির নির্মাণ, দেব সেবাদি কোম্পানি কর্তৃক সম্পূর্ণ হইবে, এবং এতদর্থে কোম্পানি মাত্র 1500 টাকা পণে সমস্ত সম্পত্তি খরিদার্থে বায়না করিয়াছেন। গন্ডেরি, হদ্দ কিয়া শ্যামবাবু, जंगल की भीतर पुराना मंदिर, उसमें 2-400 छुचुंदर छटाक भर जमीन, अफसर 2-4 बांस झाड़, बस इसका दाम 15,000। श्याम, केन? अन्यायटा कि हलो? स्वप्नादेश, 51 पीठ एकटाय, जाग्रत देवी, এই সব বুঝি কিছু নয়। গুডিউল হিসেবে 15,000 টাকা খুবই কম। গন্ডেরি, আচ্ছা, যদি কোনো শেয়ার হোল্ডার হাইকোর্ট में দরখাস্ত পেশ করে, স্বপন উপন সব ঝুট, চকলাই के रुपया लिया, तब? অটল, সে একটা কথা বটে, কিন্তু এই সব আধিদৈবিক ব্যাপার বোধ হয় অরিজিনাল সাইডের জুরিসডিকশনে পড়ে না। আইন বলে ক্যাভেট এমপ্রোটর, অর্থাৎ ক্রেতা সাবধান। সম্পত্তি কেনবার সময় যাচাই করনি কেন? যা হোক, একবার এক্সপার্ট অপিনিয়ন নেব। শীঘ্রই নতুন দেবালয় আরম্ভ হইবে। তৎসংলগ্ন প্রশস্ত নাট মন্দির, নহবতখানা, ভোগশালা, ভাণ্ডার প্রভৃতি আনুষঙ্গিক গৃহাদিও থাকিবে। আপাতত 10,000 যাত্রীর উপযুক্ত অতিথিশালা নির্মিত হইবে। শেয়ার হোল্ডারগণ বিনা খরচায় সেখানে সপরিবারে বাস করিতে পারিবেন। হাট বাজার, যাত্রা, থিয়েটার, বায়োস্কোপ ও অন্যান্য আমোদ প্রমোদের আয়োজন যথেষ্ট থাকিবে। যাহারা দৈবাদেশ বা ঔষধ প্রাপ্তির জন্য হত্যা দিবেন, তাহাদের জন্য বৈজ্ঞানিক ব্যবস্থাও থাকিবে। মোট কথা, তীর্থযাত্রী আকর্ষণ করিবার সর্বপ্রকার উপায়ই অবলম্বিত হইবে। স্বয়ং শ্রীমৎ শ্যামানন্দ ব্রহ্মচারী চন্দ্রবিন্দুর সেবার ভার লইবেন। যাত্রীগণের নিকট হইতে যে দর্শনীয় প্রণামী আদায় হইবে, তাহা ভিন্ন আরও নানা উপায়ে অর্থগ্রাম হইবে। দোকান, হাট, বাজার, অতিথিশালা, মহাপ্রসাদ বিক্রয় প্রভৃতি হইতে উপায়ে অর্থগ্রাম হইবে। দোকানে, হাট, বাজার, অতিথিশালা, মহাপ্রসাদ বিক্রয় প্রভৃতি হইতে প্রচুর আয় হইবে। এতদ ভিন্ন বাই প্রোডাক্ট রিকভারির ব্যবস্থা থাকিবে। চন্দ্রবিন্দু সেবায় ফুল হইতে সুগন্ধি তৈল প্রস্তুত হইবে, এবং প্রসাদী বিল্লপত্র মাদুলিতে ভরিয়া বিকৃত হইবে। চরণামৃত বোতলে প্যাক করা হইবে।
বলির জন্য নিহত ছাগলসমূহের চর্ম ট্যান করিয়া উৎকৃষ্ট কিট স্কিন প্রস্তুত হইবে এবং বহুমূল্যে বিলাতে চালান যাইবে। হাড় হইতে বোতাম হইবে, কিছুই ফেলা যাইবে না। গন্ডেরি, বকরি মারবেন? গামেশ মে নেহি রামচি কিরিয়া হামার নাম কাটিয়ে দিন। শ্যাম, আপনি তো আর নিজে বলে দিচ্ছেন না। আচ্ছা, না হয় কুমড়ো বলির ব্যবস্থা করা যাবে। অটল, কুমড়োর তো ট্যান হবে না, আয় কমে যাবে। কি হে বৈজ্ঞানিক, কুমড়োর খোসার একটা গতি করতে পারো? বিপিন, কস্টিক পটাশ দিয়ে বয়েল করলে বোধহয় ভেজিটেবল শু হতে পারে, এক্সপেরিমেন্ট করে দেখব। গন্ডেরি, जो खुशी करो, हमार কি আছে, আমি থোড়া রোজ বাদ আপনার শেয়ার বিলকুল বেচে দিব। হিসাব করিয়া দেখা হইয়াছে যে কোম্পানির বাৎসরিক লাভ অন্তত 12 লক্ষ টাকা হইবে এবং অনায়াসে 100% ডিভিডেন্ড দেওয়া হইবে। 30,000 শেয়ারের আবেদন পাইলে অ্যালটমেন্ট হইবে। 70 শেয়ারের জন্য আবেদন করুন, বিলম্বে এই সুবর্ণ সুযোগ হইতে বঞ্চিত হইবেন। গন্ডেরি, লিখে নিন, 2.5 লাখ টাকার শেয়ার বিক্রি হয়ে গেছে, আমি 1 লাখ দিব, বাকি 1.5 লাখ শ্যামবাবু, বিপিনবাবু, অটলবাবু সমান হিস্সা নেবেন। শ্যাম, পাগল আর কি, আমি আর বিপিন কোথা থেকে 50,000 বার করব? আপনার না হয় বড় লোক আছেন। গন্ডেরি, আমি শালা রুপাইয়া ঢালবো আর তুমি লোক মৌজ করবে? সো হবে না, সবকা ঝোঁকি লেনা পারেগা। শ্যামবাবু মতলব সমঝলেন না, টাকা কই নিব না, সব হাওতালি থাকবে, ম্যানেজিং এজেন্ট মহাজন হবে। অটল, বুঝলেন শ্যামদা, আমরা সকলে যেন ম্যানেজিং এজেন্টসদের কাছ থেকে কর্জ করে নিজের শেয়ারের টাকা কোম্পানিকে দিচ্ছি, এবার কোম্পানি ওই টাকা ম্যানেজিং এজেন্টসদের কাছে গচ্ছিত রাখবে। গার্ড থেকে 1 পয়সাও কেউ দিচ্ছেন না, টাকাটা কেবল খাতাপত্রে জমা থাকবে। শ্যাম, তারপর তাল সামলাবে কে? কোম্পানি ফেল হলে আমি মারা যাই আর কি, বাকি কলের টাকা দেব কোথা থেকে? গন্ডেরি, ডরেন কেন, শেয়ার পিছ তো অভি 2 টাকা দিতে হবে। 2.5 লাখ টাকা শেয়ারে सिर्फ 50,000 देना होगा, प्रीमियम में सब बेचे দিব। সুবিস্থা হয়ে তো और भी शेयर ধরে রাখবো, बहुत मुनाफा मिलবে। चिमड़ी मॉल ब्रोकारों से हामी बंदोबस्त किएছি, 2-4 दफे होम लोग अपनी शेयर लेके खेलबो, हाथ बदलाবে, দাম চড়বে, বাজার গরম হবে, তখন সব कोई शेयर मांगবে, दाम का विचार করবে ना। कबीराज की वचन सुनिए, ऐसी गति संसार में जो गाड़र की ठाट एक परस जब गार्ड में सबे जाते ही बाट। मानी হচ্ছে संसारेर लोक सब যেন ভেড়ার পাল, এক ভেড়া যদি খান্দে में गिर पारे तो सब कोई उसमें घुसे। শ্যামবাবু দীর্ঘ নিঃশ্বাস ছাড়িয়া বলিলেন, তারা ব্রহ্মময়ী, তুমিও জানো, আমি তো নিমিত্ত মাত্র, তোমার কাজ তুমি উদ্ধার করে দাও মা, অধম সন্তানকে যেন মেরো না। গন্ডেরি, শ্যামবাবু मुंदिल उंदिलिका कंपनी जो कारगा है किया गया, उसके साथ जो এই কারবার भी লাগাই দিন, টাকায় টাকা লাভ। অটল, ঘই কি চিজ? গন্ডারি, ঘই জানেন না, ঘিউ হচ্ছে असली चीज जो गाय भैंस बकरी या दूध से बने, और नकली जो है सो घाई कहलाता है। चर्बी, चीनाबादाम, तल ओगाएरो मिलाकर बनाया जाता। पर साल हमी घोয়ের कामे 25,000 लागाय, 24,500 मुनाफा मिले। অটল, বিস্তর সাপ মেরেছিলে বলুন। গন্ডারি, আরে সাপ কাহা সে মিলবে, ও সব ঝুট বাত। অটল, अच्छा गंडार जी, गंडेरी, गंडार नहीं गंडेरी। অটল, हाँ गंडेरी जी, बेग योर पार्डन। अच्छा আপনি তো নিরামিষ খান, ফোঁটা কাটেন, ভজন পূজনও করেন। গন্ডেরি, কেন করব না, আমি হর রোজ গীতা আর রামচরিত মানস পড়ি, রামবচন ভি করি। অটল, তবে অমন পাপের ব্যবসাটা করলেন কি বলে? গন্ডেরি, পাপ আমার কেন পাপ হবে, ব্যবসা তো করে কাসেম আলী, আমি রহি কলকাতা, ঘই বনে হাতরা সমে, আমি ন আঁকসে দেখি না নাকসে সুখী, হনুমানজি কিরিয়া
আমি তো সিট মহাজন আছি, রুপয়া দে কর খালাস, সুদ লি মুনাফা আধা হিস্সা ভি লি, যদি আমি টাকা না দিই কাসেম আলী दूसरा धनी से लिबे, पाप होबे तो साला कासेम आली का होबे, हमार की यदि फिन कुछ दोष लगे जाने रणचौर जी, हमार पुण्य भी थोड़ा बहुत जमा आछे। एकादशी शिवरात रामनवमी में उपवास खान खयरत भी कुछ करी, 8 धर्मशाला बनाया लियो में बाला में श्यावड़ाफुली में। অটল লিউ আর ধর্মশালা তো আসর ফিলাল ঠুনঠুনেওয়ালা করেছে। গান্ডারি কিয়েছে তো কি হয়েছে, সবই তো ওহি কিয়েছে, লেকিন বানিয়ে দিয়েছে কন, তদারক কন কিয়েছে, ঠিকাদার কন লাগিয়েছে, সব আমি। আশরফি আমার চাচেরা ভাই লাগে, আমি সালাহ দিয়েছি, তবে তব না রুপয়া খরচ কিয়েছে। অটল মন্দ নয়, টাকা ঢাললে আশরফি পূর্ণ হলো। गंडेरी কেন হবে না, 2 लाख रुपया हर जगह में खर्च दिया, जोड़िए तो कितना है, उस पर कस्में कम शैकड़ा 5 रुपया दस्तूरी तो हिसाब कीजिए, हम तो बिल्कुल छोड़ दिया। अशरफ फिलहाल का पुनो यदि 16 लाख का है, मेरा भी 80,000 मुताबिक होना चाहता है। অটল চমৎকার ব্যবস্থা, পুণ্যের দেখছি দালালি পাওয়া যায়, আমাদের শ্যামদা গন্ডেরিদা যেন মানিকজ। গন্ডেরি অটলবাবু আপনি 2-4 अंग्रेजी किताब पढ़िए हमाके धर्म की शिखाबेन, बांगाली धर्म जानें ना, 30 रुपया नौकरी करबे, 5 पैसा हरी लूट दिबे, हमार जात रुपया भी कमाई हिसाब से, पुनो भी करे हिसाब से। आपने दे रवींद्रनाथ की लिखेছেন বৈরাগ্য সাধন মুক্তি, सो हमार नहीं। আমি এখন চলছি রেস খেলনে, কন্ট্রি গেরিল ঘোরে পর আজ 200-400 লাগিয়ে দিব। অটল আমিও উঠি শ্যামদা, আর্টিকেলের মুসাবিদা রেখে যাচ্ছি, দেখে রাখবেন। প্রসপেক্ট তো দিব্যি হয়েছে, একটু আধটু বদলে দেব এখন, পরশু আবার দেখা হবে, নমস্কার। বাগবাজার গলির ভেতরের রায় সাহেব তিনকড়ি বাবুর বাড়ি, নিচের তলায় রাস্তার সম্মুখে নাতিবৃহৎ বৈঠকখানা, ঘরে গৃহকর্তা এবং নিমন্ত্রণগণ গল্পে নিরত, অন্দর হইতে কখনো ভোজনের ডাক আসিবে তাহারই প্রতীক্ষা করিতেছেন। আজ রবিবার, তারা নাই, বেলা অনেক হইয়াছে। তিনকড়ি বাবুর বয়স 60 বছর, ক্ষীণ দেহ, দাড়ি কামানো, শীর্ণ গোঁফ তামাকের ধোঁয়ায় পাকা খেজুরের রং ধরিয়াছে, কথা কইবার সময় আরশোলা দানার মতো নড়ে। তিনি দৈব ব্যাপারে বড় একটা বিশ্বাস করেন না। প্রথম পরিচয় শ্যামবাবুকে বুজরুক সাব্যস্ত করিয়াছিলেন, কেবল লাভের আশা কোম্পানিতে যোগ দিয়াছেন, কিন্তু আজ কালীঘাট হইতে প্রত্যাগত সদ্য স্নানত শ্যামবাবুর অভিনব মূর্তি দেখিয়া কিঞ্চিত আকৃষ্ট হইয়াছেন। শ্যামবাবুর পরিধানে লাল চেলি গেরুয়া রঙের আলোয়ান, পায়ে বাঘের চামড়ার শিং, তোলা জুতা, দাড়ি এবং চুল সাজিমাটি দ্বারা যথাসম্ভব ফাঁপানো, এবং কপালে মস্ত একটি সিঁদুরের ফোঁটা। তিনকড়ি বাবু তামাক টানার অন্তরালে বলিতেছিলেন, দেখুন স্বামীজি, হিসেবেই হলো ব্যবসার সব, ডেবিট ক্রেডিট যদি ঠিক থাকে আর ব্যালেন্স যদি মেলে, তবে সে বিজনেসের কোনো ভয় নেই। শ্যামবাবু আগে বড় যথার্থ কথা বলেছেন, সেজন্যই তো আমরা আপনাকে চাই, আপনাকে আমরা মধ্য মধ্য এসে বিরক্ত করব, হিসাব সম্বন্ধে পরামর্শ নেব। তিনকড়ি বিলক্ষণ, বিরক্ত হব কেন, আমি সমস্ত হিসাব ঠিক করে দেব, মিটিংগুলো একটু ঘন ঘন করবেন, না হয় ডিরেক্টর ফ্রি বাবদ কিছু বেশি খরচ হবে। দেখুন অডিটার আমি বুঝি না। আরে বাবু, নিজের জমা খরচ যদি নিজে না বুঝলি, তবে বাইরে একটা অর্বাচীন ছোকরা এসে তার কি বুঝবে? ভারী আজকাল সব বুক কিপিং শিখেছেন, সে কি জানেন একটা ঘোলক দাদা, কেউ যাতে না বুঝে তারই চেষ্টা। আমি বুঝি রোজ কত টাকা এলো, কত খরচ হলো, আর আমার মজুদ রইল কত। আমি যখন আমরা গেছি সাব ডিভিশনের ট্রেজারির চার্চে, তখন এক নতুন কলেজ পাস গোফ কামানো ডেপুটি এলেন আমার কাছে কাজ শিখতে। সে ছোকরা কিছুই বোঝে না, অথচ অহংকারে ভরা, আমার কাজে গলত ধরায় আস্পর্ধা। শেষে লিখলুম কোল্ডহাম সাহেবকে, যে হুজুর তোমরা রাজার জাত, দুঘা দাও তাও সহ্য হয়, কিন্তু দেশি ব্যাঙাচির লাথি বরদাস্ত করব না। তখন সাহেব নিজে সমস্ত বুঝে নিয়ে আড়ালে ছোকরাকে ধমকালেন, আমাকে পিঠ চাপড়ে হেসে বললেন, ওয়েল তিনকড়ি বাবু, তুমি হলে কলকাতার সিনিয়র অফিসার,
একজন ইয়াং চ্যাম্প তোমার কদর কি বুঝবে। তারপর দিলেন আমাকে নওগাঁয়ে গাজা গোলার চার্চে বদলি করে। যাক সে কথা। দেখুন, আমি বড় কড়া লোক, জবরদস্ত হাকিম বলে আমার নাম ছিল। মন্দির টন্দির আমি বুঝি না, কিন্তু আমি আদলাও কেউ আমাকে ফাঁকি দিতে পারবে না। রক্ত জল করা টাকা আপনার জিম্মায় দিচ্ছি, দেখবেন যেন। শ্যামবাবু: সে কি কথা? আপনার টাকা আপনারই থাকবে, আর শতগুণে বাড়বে। এই দেখুন না, আমি আমার যথাসর্বস্ব পৈতৃক 50,000 টাকা এতে ফেলেছি। আমি না হয় সব ত্যাগী সন্ন্যাসী, অর্থে প্রয়োজন নেই, লাভ যা হবে মায়ের সেবাতেই ব্যয় করব। বিপিন আর এই অটল ভাইও প্রত্যেক 50,000 ফেলেছেন। গন্ডেরই 1,00,000 টাকা শেয়ার নিয়েছেন। সে মহা হিসেবি লোক, লাভ নিশ্চিত না জানলে কি নিত। 3 কড়ি: বটে বটে, শুনে আশ্বাস হচ্ছে। আচ্ছা, একবার কোল্ডহাম সাহেবকে কনসাল্ট করলে হয় না? অমন সাহেব আর হয় না। ঠাই হয়েছে। চাকর আসিয়া খবর দিল, উটিতে আজ্ঞা হক ব্রহ্মচারী মশাই। আসুন অটলবাবু। চলো হে বিপিন। 3 কড়ি বাবু সকলকে অন্দরের বারান্দায় আনিলেন। শ্যামবাবু বলিলেন, করেছেন কি রায় সাহেব? এই যে রাজসূয় যজ্ঞ, কই আপনি বসবেন না? 3 কড়ি: বাতে ভুগছি, ভাত খাইনে 2খানা সুজি রুটি বরাদ্দ। শ্যামবাবু: আমি একটি ফেতকারিনী তন্ত্রোক্ত কবচ পাঠিয়ে দেব, ধারণ করে দেখবেন। শাক ভাজা, কলাইয়ের ডাল, এটি কি দিয়েই ঠাকুর? এঁচড়ের ঘণ্ট, বেশ বেশ, শোধন করে নিতে হবে। সুপক্ক কদলী আর দ্রব্যঘৃত বাড়িতে হবে কি? আয়ুর্বেদে আছে, পনসে কদলং কদলে ঘৃতম। কদলী ভক্ষণে পনসের দোষ নষ্ট হয়, আবার ঘৃতের দ্বারা কদলী সত্যগুণ দূর হয়। পুঁটি মাছ ভাজা, বাহ! রহিতাদপি রোচকা, পুন্টিকা সদ্য ভর্জিতা। ওটা কিসের অম্বল বললেন? কামরাঙা। সর্বনাশ, তুলে নিয়ে যাও। গত বৎসর শ্রীক্ষেত্রে গিয়ে ওই ফলটি জগন্নাথ প্রভুকে দান করেছি। অম্বল জিনিসটা আমার সয় না। শেষার ধাত কিনা। উপস উপস উপস। প্রাণায় আপনার সোপানায় সাহা, শয়নে পদ্মনা, ভোজনে তু জনার্দনাম। আরম্ভ করো হে অটল। অটল জনান্তিকে: আরম্ভের ব্যবস্থা যা দেখছি, তাতে বাড়ি গিয়ে ক্ষুণ্ণিবৃত্তি করতে হবে। 3 কড়ি: আচ্ছা ঠাকুর মশাই, আপনাদের তন্ত্রশাস্ত্রে এমন কোনো প্রক্রিয়া নেই যার দ্বারা লোকে মান মর্যাদা বৃদ্ধি পেতে পারে? শ্যামবাবু: অবশ্য আছে। যথা কুলার নবে অমানিনা মানদেন, অর্থাৎ কুলকুণ্ডলিনী জাগ্রতা হলে অমানি ব্যক্তিকেও মান দেন। কেন বলুন তো? 3 কড়ি: হা হা, সে একটা তুচ্ছ কথা। কি জানেন, কোল্ডহাম সাহেব বলেছিলেন, সুবিধা পেলেই লাট সাহেবকে ধরে আমার বড় খেতাব দেওয়াবেন। বারবার তো রিমাইন্ড করা ভালো দেখায় না, তাই ভাবছিলাম যদি তন্ত্রে মন্ত্রে কিছু হয়। মানে নে, যদিও তবুও। শ্যামবাবু: মানতেই হবে, শাস্ত্র মিথ্যা হতে পারে না। আপনি নিশ্চিন্তে থাকুন, এ বিষয়ে আমার সমস্ত সাধনা নিয়োজিত করব। তবে সদ্গুরু প্রয়োজন, দীক্ষা ভিন্ন এইসব কাজ হয় না। গুরুও আবার সে হলে চলবে না। খরচ, তা আমি যথাসম্ভব অল্পই নির্বাহ করতে পারবো। 3 কড়ি: দেখা যাবে এখন। আচ্ছা, আপনাদের অফিসে তো বিস্তর লোকজন দরকার হবে, তা আমার একটি শালিপো আছে, তার একটা হিল্লে লাগিয়ে দিতে পারেন না? বেকার বসে বসে আমার অন্ন ধ্বংস করছে। লেখাপড়া শিখলে না, কুসঙ্গে মিশে বিগড়ে গেছে। একটা চাকরি জুটলে বড় ভালো হয়। ছোকরা বেশ চটপটে, আর স্বভাব চরিত্র বড় ভালো। শ্যামবাবু: আপনার শালিপো? কিছু বলতে হবে না, আমি তাকে মন্দিরের হেড পান্ডা করে দেব। এখনই গোটা 15 দরখাস্ত এসেছে, তার মধ্যে 5 জন গ্র্যাজুয়েট। তা আপনার আত্মীয়দের ক্লেম সবার ওপর। 3 কড়ি: আরেকটি অনুরোধ, আমার বাড়িতে একটি পুরনো কাসর আছে, একটু ফেটে গেছে, কিন্তু আদত খাঁটি কাঁসা। এই জিনিসটি মন্দিরের কাজে লাগানো যায় না? সস্তায় দেব। শ্যামবাবু: নিশ্চয় নেব। ওইসব সেকেলে জিনিস কি এখন সহজে মেলে? গন্ডেরই ভবিষ্যৎবাণী সফল হইয়াছে। বিজ্ঞাপনের জোরে এবং প্রতিষ্ঠা ত্রিগণের চেষ্টায় সমস্ত শেয়ারই বিলি হইয়া গিয়াছে। লোকে শেয়ার লইবার জন্য অস্থির। বাজারে চড়া দামে বেচা কেনা হইতেছে। অটলবাবু বলিলেন,
আর কেন শ্যামদা, এবার নিজের শেয়ার সব ছেড়ে দেওয়া যাক। গন্ডেরই তো খুব একচোট মারলে আজকে ডবল দর, দুদিন পরে কেউ ছোবে না। শ্যাম, বেচতে হয় বেচো, মোদ্দা কিছু তো হাতে রাখতেই হবে, নইলে ডিরেক্টর হব কি করে। অটল, ডিরেক্টরই আপনি করুন গে, আমি আর হাঙ্গামা থাকতে চাইনি। সিদ্ধেশ্বরীর কৃপায় আপনার তো কার্য সিদ্ধ হয়েছে। শ্যামবাবু, এই তো সবে আরম্ভ, মন্দির ঘরদোর হাটবাজার সবই তো বাকি, তোমাকে কি এখন ছাড়া যায়? অটল, থেকে আমার লাভ, পেটে খেলে পিঠে সয়। এখন তো ব্রাদার ইন ল কোম্পানির মরশুম চললো, আমাদের ওইখানে শেষ। শ্যাম বাবু, আরে ব্যস্ত হও কেন, এক যাত্রায় কি পৃথক ফল হয়? সন্ধ্যাবেলা যাব এখন তোমাদের বাড়িতে, গন্ডেরিকেও নিয়ে যাব। 1.5 বছর কাটিয়া গিয়াছে। ব্রহ্মচারী অ্যান্ড ব্রাদার্স ইন ল কোম্পানির অফিসের ডিরেক্টরগণের সভা বসিয়াছে। সভা পিতক 3 কড়ি বাবু টেবিলে ঘুষি মারিয়া বলিতেছিলেন, আমি জানতে চাই টাকা সব গেল কোথা? আমার তো বাড়িতেই টাকা ভার, সবাই এসে তাড়া দিচ্ছে। কয়লাওয়ালা বলে আর তার 25,000 টাকা পাওনা, ইট খোলার ঠিকাদার বলে 12,000, তারপর ছাপাখানাওয়ালা, সারপার কোম্পানি, কুণ্ডু মুখুজ্জার কত কে আছে, বলে আদালতে যাব। মন্দিরের কোথা কি তার ঠিক নেই, এর মধ্যে 2 লাখ টাকা ফুকে গেল। সে ভণ্ড জোচ্চোরটা গেল কোথা? শুনতে পাই ডুবে মরে আছে, আপিসে বড় একটা আসে না। অটল, ব্রহ্মচারী বলেন মা তাকে অন্য কাজে ডাকছেন, এদিকে আর তেমন মন নেই। আজ তো মিটিংয়ে আসবেন বলেছেন। বিপিন বলিলেন, ব্যস্ত হচ্ছেন কেন স্যার, এই তো ফর্দ রয়েছে দেখুন না, জমি কেনা, শেয়ারের দালালি, প্রাইমারিলি এক্সপেন্স, ইট তৈরি, এস্টাবলিশমেন্ট, বিজ্ঞাপন, আপিস খরচ। 3 কড়ি, চোপড়াও ছোকরা, চোরের সাক্ষী কাটা। এমন সময় শ্যামবাবু আসিয়া উপস্থিত হইলেন, বলিলেন, ব্যাপার কি? 3 কড়ি, ব্যাপার আমার মাথা, আমি হিসেব চাই। শ্যামবাবু, বেশ তো, দেখুন না হিসেব, বরঞ্চ একদিন গোবিন্দপুরে নিজে গিয়ে কাজকর্ম তদারক করে আসুন। 3 কড়ি, হ্যাঁ, আমি এই বাতে শরীর নিয়ে তোমার ধ্যাত ধরে গোবিন্দপুরে গিয়ে মরি আর কি। সে হবে না, আমার টাকা ফেরত দাও। কোম্পানি তো যেতে বসেছে, শেয়ার হোল্ডাররা মার কাট করছে। শ্যামবাবু কপালে যুক্তকর ঠেকাইয়া বলিলেন, সকলেই জগৎ মাতার ইচ্ছা, মানুষ ভাবে এক হয় আর এক। এতদিন তো মন্দির শেষ হওয়ারই কথা, কতগুলো অজ্ঞাতপূর্ব কারণে খরচ বেশি হয়ে গিয়ে টাকা অনটন হয়ে পড়ল, তাতে আমাদের আর অপরাধ কি? কিন্তু চিন্তার কোনো কারণ নেই, ক্রমশ সব ঠিক হয়ে যাবে। আর একটা কলের টাকা তুললে সমস্ত দেনা শোধ হয়ে যাবে, কাজও এগোবে। গন্ডেরি বলিলেন, আউট টাকা কই দিবে না, আপকো থোড়াই বিশ্বাস করবে। শ্যামবাবু, বিশ্বাস না করে নাচার, আমি দায়মুক্ত। মা যেমন করে পারেন নিজের কাজ চালিয়ে নিন, আমাকে বাবা বিশ্বনাথ কাশিতে টানছেন, সেখানেই আশ্রয় নেব। 3 কড়ি, তবে বলতে চাও কোম্পানি ডুবলো? গন্ডেরি, 20 হাত পানি। শ্যামবাবু, আচ্ছা 3 কড়ি বাবু, আমাদের ওপর যখন লোকের এতই অবিশ্বাস, বেশ তো, আমরা না হয় ম্যানেজিং এজেন্সি ছেড়ে দিচ্ছি, আপনার নাম আছে, সম্ভ্রম আছে, লোকেও শ্রদ্ধা করে, আপনি ম্যানেজিং ডিরেক্টর হয়ে কোম্পানি চালান না। অটল, এইবার পাকা কথা বলেছেন। 3 কড়ি, হ্যাঁ, আমি বদনামের বোঝা ঘাড়ে নিই, আর ঘরের খেয়ে বুনো মোষ তাড়াই। শ্যামবাবু, বেগার খাটবেন কেন? আমি এই মিটিংয়ের প্রস্তাব করেছি যে রায় সাহেব শ্রীযুক্ত 3 কড়ি ব্যানার্জি মহাশয়কে মাসিক 1000 টাকা পারিশ্রমিক দিয়ে কোম্পানি চালাবার ভার অর্পণ করা হোক। এমন উপযুক্ত কর্মদক্ষ লোক আর কোথা? আর আমার যদি ভুল চুক করেই থাকি, তার দায়ী তো আর আপনি হবেন না। 3 কড়ি, তা আমি চট করে কথা দিতে পারি নে, ভেবে চিনতে দেব। অটল, আর দ্বিধা করবেন না রায় সাহেব, আপনি এখন ভরসা। শ্যামবাবু, যদি অভয় দেন তো আরেকটি নিবেদন করি। আমি বেশ বুঝেছি, অর্থ হচ্ছে সাধনার অন্তরায়। আমার সমস্ত সম্পত্তি বিলিয়ে দিয়েছি, কেবল এই কোম্পানির 1600 খানেক শেয়ার আমার হাতে আছে, তাও সৎপাত্রে অর্পণ করতে চাই। আপনি সেটা নিয়ে নিন, প্রিমিয়াম চাই না, আপনি কেনা দাম 3200 টাকা মাত্র দিন। 3 কড়ি, হ্যাঁ, ভালো করে আমার ঘাড় ভাঙবার মতলব। শ্যামবাবু, ছি, আপনার ভালোই হবে, না হয় কিছু কম দিন, 24, 2000, 1000। 3 কড়ি, 1 করাও না। শ্যামবাবু, দেখুন, ব্রাহ্মণ হতে ব্রাহ্মণের দান প্রতিগ্রহ নিষেধ, নইলে আপনার মতো লক্ষ্যে আমার অনিমি দেবার কথা।
আপনি যৎকিঞ্চিৎ মূল্য ধরে দিন। ধরুন 500 টাকা। ট্রান্সফার ফর্ম আর আমার প্রস্তুত আছে, নিয়ে এসো তো বিপিন। 3 কড়ি। আমি 80 টাকা দিতে পারি। শ্যামবাবু: তথাস্তু। বড়ই লোকসান হলো, কিন্তু সকলই মায়ের ইচ্ছা। গন্ডারি: বাবা 3 কড়ি বাবু, বহুত কিয়াফত কিয়া। 3 কড়ি বাবু পকেট হইতে মানি ব্যাগ বাহির করিয়া সদ্য প্রাপ্ত পেনশনের টাকা হইতে 8খানা আনকোরা 10 টাকার নোট সন্তর্পণে গুনিয়া দিলেন। শ্যামবাবু পকেটস্থ করিয়া বলিলেন, তবে এখন আমি আসি, বাড়িতে সত্যনারায়ণ পূজা আছে। আপনিই কোম্পানির ভার নিলেন, এই কথা স্থির। শুভমস্তু। মা দশভুজা আপনার মঙ্গল করুন। শ্যামবাবু প্রস্থান করিলে 3 কড়ি বাবু ঈষৎ হাসিয়া বলিলেন, লোকটার দোষে গুণে মানুষ। এদিকে যদিও হামবক, কিন্তু মেজাজটা দিলদরিয়া। কোম্পানির ঝক্কিটা তো এখন আমার ঘাড়ে পড়ল। কমাস বাতে পঙ্গু হয়ে পড়েছিলুম, কিছুই দেখতে পারিনি, নইলে কি কোম্পানির অবস্থা এমন হয়? যা হোক, উঠে পড়ে লাগতে হলো। আমি লেফাফা দুরস্ত কাজ চাই, আমার কাছে আরও চালাকি চলবে না। গন্ডেরি: আপনার কিছু তকলিফ করতে হবে না, কোম্পানি তো ডুব গিয়া, অপকভি ছুটি। 3 কড়ি। তাহলে কি বলতে চাও আমার মা সারাটা? गंडेरी: हाँ हाँ, तुम भी रुपया लोगे, कहाँ से मिलबे बतलाओ। 3 कड़ी बाबू: श्याम बाबू का कारबारी नहीं समझा। 90,000 रुपया कंपनी का देना, 2 रोज बाद लिक्विडेशन। लिक्विडेटर सिकिन कल आदार करबे, सब देना शुधबे। 3 कड़ी। हाँ बोलो कि आमी आर 1 पयसाओ दिच्छी ना। गंडेरी: आलबात दिबेन, गवर्नमेंट कान पाकड़े का आदाय करबे, आईन एससी है। 3 कड़ी। आरो टाका जाबे, से कत? अटल: আপনার একলার নয়, প্রত্যেক অংশীদারকে শেয়ার কিছু ফের 2 টাকা দিতে হবে। আপনার পূর্বের 200 শেয়ার ছিল, আর শ্যামদাদা 1600 আজ নিয়েছেন। এই 1800 শেয়ারের ওপর আপনার 36 টাকা দিতে হবে। দেনা শোধ, লিকুইডেশন খরচা সমস্ত চুকে গেলে শেষে সামান্য কিছু ফেরত পেতে পারেন। 3 কড়ি। আমাদের কত গেল? গন্ডেরি বৃদ্ধাংশ সঞ্চালন করিয়া বলিলেন, কুছবি নাহি, কুছবি নাহি। আরে আমাদের ঝর্তি পড়তি শেয়ার তো সব শ্যামবাবু লিয়েছিল, আজ আপনাকে বিক্রি করিয়েছে। 3 কড়ি। চোর চোর চোর। আমি এখনই বিলেতে কোল্ডহাম সাহেবকে চিঠি লিখছি। অটল: তবে আমরা এখন উঠি, আমাদের তো আর শেয়ার নেই, কাজে আমরা এখন ডিরেক্টর নই। আপনি কাজ করুন, চলো গন্ডেরি। 3 কড়ি। গন্ডেরি: রাম রাম।